হ্যালো এভরিওয়ান, এখন বাজে ভোর 4:30 আর আমি ভূতনাথ থেকে জল নিয়ে এসে এখনও ঘুমাইনি। তো এসে দেখছি যে আমার লিপস্টিকটা এতটাই ভালো যে এখনও ওঠেনি, গঙ্গায় স্নান করার পরেও ওঠেনি। ভালো কথা, তা তো ভালোই হলো, একটা ভালো লিপস্টিক পেয়ে গেছি। তো এরপর আমি ঘুমিয়ে পড়লাম, আর ঘুম থেকে উঠেই আমি দেখছি যে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আমি প্রচুর ঘুমিয়েছি। তারপরে আমি ভাইকে বললাম যে, তুই বই পড়েছিস? আমি তো ঘুমাচ্ছি। ও বলল যে, হ্যাঁ আমার সব কমপ্লিট দিদি, আমি সব পারবো। যেটা মুখস্থ ছিল না আমি সেটাও মুখস্থ করে নিয়েছি। তো ভালো, তাও আমার একবার দেখার দায়িত্ব ছিল, তো আমি ওকে দেখিয়ে দিলাম সব, যেটা এরকম এরকম হবে পুরোটা বুঝিয়ে দিলাম। তারপরে আমি ওকে দিয়ে আসতে গেছিলাম স্কুলে। তো স্কুলে ওকে দিয়ে আমি একটু আমার বান্ধবীর বাড়িতে এসেছি, এবং বান্ধবীর বাড়ি এসে দেখছি যে ওরা সবাই পুরো ঘর পরিষ্কার করছে, ওদের বাড়ি একটা অনুষ্ঠান ছিল সেই কারণে। তারপরে আমি ওখান থেকে আরেকটা বান্ধবীর বাড়ি এলাম, ওখানে আসতেই দেখো কি বৃষ্টি। তারপর আমি বাড়ি গিয়ে স্নান টান করলাম। স্নান করতে আমার মা বলল যে, তুই একটুখানি দই আর মিষ্টি খা, কিছু হবে না। আমি বললাম না, উপোস মুখে খাবো না। তো মা বললো যে কিচ্ছু হবে না, খেয়ে নে, সবাই খায়। তো আমি তাও খেয়ে নিলাম, একটুখানি দই খেলাম, আর আমি 2 রকমের মিষ্টি খেয়েছিলাম। মিষ্টিটা খুবই ভালো ছিল, দুটো মিষ্টিই খুব সুন্দর ছিল। তো আমি তারপরে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো আমি রেডি হয়ে গেছি, আমি মন্দিরে যাব বলে। আর মন্দিরে গিয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের মন্দিরে প্রচুর লাইন ছিল। তারপর আমরা দুজনে মিলে লাইন ঠেললাম, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে। তারপরে ফাইনালি ঢোকাচ্ছেই না কিছুতে, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি আমরা এখন মন্দিরে ঢুকে জল ঢালছি। তো জল ঢালার পরে আমরা ওখান থেকে প্রসাদ সব নিয়েছি। মন্দিরে আমাদের সিস্টেম খুবই ভালো। তো তারপরে দেখো রাত হয়ে গেছে, তো আমি ঘুমাবো। গুড নাইট, টাটা।